আজকের এই অনুষ্ঠান শহীদ জালালউদ্দিন সোহেলের স্মৃতি স্মরণে এই অনুষ্ঠান মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এখানে যারা কষ্ট করে অতিথিবৃন্দ এবং আপনারা যারা উপস্থিতি আসছেন যারা তাদের সবাইকে এবং যারা সেবা দিচ্ছেন এখানে ডাক্তার এবং আরো অনেক ভলান্টিয়ার যারা আছে সেবা দিচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য আমি দোয়া করি, সবাই শহীদ জালালউদ্দিন সোহেলের জন্য দোয়া করবেন। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন 12 নং সরকার বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু ভাই। ওনাকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ মেহমান 52 নং সরকার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শামসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম জালালউদ্দিন সোহেলের আজকের এই সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত সাহেব, উপস্থিত চট্টগ্রামের মুরব্বিয়ান ও আমার সাথী ভাইয়ের আসসালামু আলাইকুম। বক্তব্যের আগে কোনো শুনুন নাই, সাদত ভাই আসেন থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, এই উদ্যোগকে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের হাজি ক্যাম্প এলাকায়। এখানে এই মুহূর্তে চলছে সাবেক ছাত্রদল নেতা শহীদ জালালউদ্দিন সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ওষুধ সামগ্রী বিতরণ। তাকে জানিয়ে রাখি আজ হচ্ছে শহীদ মরহুম জালালউদ্দিন সোহেলের মৃত্যুবার্ষিকী। এই জালালউদ্দিন সোহেলের মৃত্যু নিয়ে পুরো চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা অবগত রয়েছেন, যেভাবে তিনি অকালে চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। আমি দেখতেছি, দেখে তো মানলাম নামাজ পড়ে আসেন তখন সবাই থেকে টাকা বলে আমি সবাই অনেকদিন যারা যারা টাকা
দর্শক আপনাদেরকে বলে রাখি, এই যে দুই ভাই রাসেল মির্জা, জুয়েল মির্জা, এই দুজন ছিলেন কিন্তু আমাদের সোহেল ভাই ডানহাত বাবু এক কথায়। সম্মানিত অতিথি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি জনাব গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জালালউদ্দিন স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, অত্যন্ত মেধাবী এবং সজ্জন সংগঠক শহীদ জালালউদ্দিন স্মৃতি সংসদে শহীদ জালালউদ্দিন সোহেলের আজকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ জালালউদ্দিন সোহেলের প্রিয় অভিভাবক এবং যার হাত ধরে চট্টগ্রামে সে রাজনীতি করত, আমার প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রামের রাজপথ আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যে 17টি বছর ব্যাচনেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে পতাকা উড়িয়েছেন, যে দলকে হাল ধরেছেন, দলের দুঃসময়ে আমাদের ফাঁসি রেখেছেন, সেই প্রিয় নেতা জনাব ডাক্তার সাদাত হোসেন, মঞ্চ বরিষ্ঠ চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই, কমিশনার শামসু ভাই ও সোহেলের বড় ভাই বাবু ভাই সহ এবং আজকের এই কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে ভাই আমার আজকে জালালউদ্দিন সোহেল আমাদের মাঝে নাই, আমরা জালালউদ্দিন সোহেলের যে মৃত্যু হয়েছে সেটা আমাদের খুব ক্ষতি হয়েছে। আমরা একটা সংগঠককে হারিয়েছি, আমরা একটা ভালো মানুষকে হারিয়েছি, ভদ্র মার্জিত, সে আমার সাথে অনেকদিন কাজ করেছে এবং আমার সমস্ত আন্দোলন সংগ্রামের অনেক সময় দিক নির্দেশনা আমরা সভাপতি সাধারণ সম্পাদক নিতে না পারলেও সে আমাদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদের পরামর্শ দিত এবং তার কাছে কোনো সময় রাগ ছিল না। যত কিছু হোক সে সহ্য করত, সে মুখ বন্ধ করে সবকিছুই পরবর্তীতে ভালো সিদ্ধান্ত দিত। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং তার পরিবারের সমবেদনা জানাচ্ছি এবং এই আজকে যারা প্রোগ্রাম করেছেন তাদের পথে অনুরোধ করছি এই প্রোগ্রাম যেন যুগ যুগান্তর থাকে এবং আপনাদের পাশে আমি গাজী সিরাজ এবং কালাম ভাই থাকবে এবং সারা জীবন আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আজকের এই প্রোগ্রামে উপলক্ষে আজকে যারা সবাই চিকিৎসা নিচ্ছে তাদের দোয়ায় আল্লাহর মতে যারা দেশকে ব্যস্ত নসিব করুক। আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই হাজী ক্যাম্প একাদশ ক্লাব প্রায় 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই হাজী ক্যাম্প একাদশ ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল শহীদ জালালউদ্দিন সোহেল ভাই এবং সেই ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জামালউদ্দিন বাবু ভাই, আমাদের বর্তমান সভাপতি আলী রেজা, উপদেষ্টা জহুর মিয়া, শহীদ আলম সাকি, ইকবাল মিয়া সহ অনেকে প্রতিষ্ঠা করেছিল। বিগত বছরগুলোতে আমরা আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ইভেন আমরা প্রশাসনের সাথে অনেক সময় লিয়াজও করে আমাদেরকে
প্রোগ্রাম করতে হয়েছে এবং অনেক আমাদের ক্লাবের কার্যকরী কমিটি প্রায় আমাদের 27 জন আমরা কমিটির সদস্য আছি, তার মধ্যে আমরা প্রায় 23 জন আমরা প্রায় রাজনীতি, আমরা সবাই বিএনপি রাজনীতি করি বলেই আমাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। বিশেষ করে আমাদের ক্লাবের সভাপতি হাজী আলী রাজা বিগত আমরা 4-5টা মামলা আসামি, নির্বাচন আসলে ঘরে থাকতে পারতো না, সভা সমাবেশ মিছিল হলে ঘরে থাকতে পারতো না। তারপর আমাদের ক্লাবের সিনিয়র সভাপতি হারুন বেগ, তারও 2-3টা মামলা জেল কেটেছে, নির্বাচনের সময় ঘরে থাকতে পারতো না। তারপর আমাদের সহসভাপতি ইসমাইল, সহসভাপতি শাহ আলম সাবেক, সহসভাপতি আমাদের সাংগঠনিক সমাজের আরাফাত হোসেন রিয়াজ, আমাদের অর্থ ক্রীড়া সম্পাদক ওয়াসিম, সবাই আমরা নির্যাতিত হয়েছি। এই একমাত্র শহীদ জালালউদ্দিন সোহেল স্মৃতি সোহেল আমাদের ক্লাবের সদস্য ছিল, তার নাম আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকে অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি, এই ক্লাবের সভাপতি, অত্যন্ত প্রিয় মুখ এই এলাকার আলী রাজা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র, নগর পিতা, আমরা যাকে বিগত 17 বছর ধরে এই শহরে হাঁটি হাঁটি পা পা করে মানুষের সমস্যা নিয়ে, দেশের সমস্যা নিয়ে, দেশের গণতন্ত্রের জন্য নিরলসভাবে যিনি কাজ করে গেছেন, আমাদের প্রিয় নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি এই এলাকার গণমানুষের নেতা, আমি যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে আজকে একজন রাজনীতিক কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, জনাব শামসুল আলম কমিশনার। আমার প্রিয় সহকর্মী, নগর ছাত্র দলের সাবেক সভাপতি জনাব গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, আমার বন্ধু জহুর মিয়া, দিদার ভাই সহ, জালালউদ্দিন সোহেলের বড় ভাই বাবু সহ উপস্থিত সামনে আমার অনেক মুরব্বীরা আছেন এবং সহকর্মীরা আছেন, ছোট ভাইরা আছেন। আমরা এই এলাকায় ছোট থেকে জন্ম। আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু 2টা ব্যাপারে একটু মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। সোহেল সম্পর্কে বলেছে, সোহেল রাজনীতিতে শুরু আমার হাত ধরে এখানে। সে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন রাজনৈতিক কর্মী। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজকের এই যে ক্লাব এত সুন্দর আয়োজন করেছে, এরা শুধু আজকের এই আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এরা সারা বছর এখানে খেলাধুলা থেকে শুরু করে মানুষের দুর্যোগে, করোনাকালীন সময়ে, রমজানে ইফতার সামগ্রী, সেহরি সামগ্রী বিতরণ। আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের মহানগরীর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ উপস্থিত হয়েছেন, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক, সামাজিক যত রকম কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডের সাথে এই ক্লাবটা একটা ব্যতিক্রমধর্মী ক্লাব, যেখানে সারা বছর কোনো না কোনো ভাবে সমাজের কল্যাণে তারা কাজ করে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর একটা ব্যাপারে আমি মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করব। এই হাজি ক্যাম্প আমরা ছোটবেলায় যারা এখানে একটু, যারা মিনিমাম বয়স হয়েছে, যারা দেখেছেন, এখান থেকে হজে যেত হিজবুল বাহারে করে, এই হাজিদের ক্যাম্প ছিল এটা। কিন্তু বিগত দীর্ঘ সময় এটা পরিত্যক্ত অবস্থায় আছে। প্রায় 7 একর জমি এখানে আছে। আমি আজকের এই সভা থেকে চট্টগ্রামের মানুষের জন্য এখানে কোনো ক্রীড়া কমপ্লেক্স নাই, যে বিটিএসপির মতো কোনো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে নাই। এটা একটা সুন্দর জায়গা। যদি আপনি সরকারের সাথে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এটা সিটি কর্পোরেশনের অধিগ্রহণ করে এখানে যদি একটা ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা যায় কমপ্লিটলি, এটা চট্টগ্রামের মানুষ সবসময় আপনাকে স্মরণ করবে, সবসময় আপনাকে স্মরণ করবে। আমি আজকের এই মহতী আয়োজনে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানি। এবং এখানে একটা হাসপাতাল, এই এলাকার মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ,
তাদের জন্য একটা হাসপাতাল সিটি কর্পোরেশনের উদ্যোগে যদি আপনি এটার উদ্যোগ গ্রহণ করেন, আমরা কৃতজ্ঞ থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা চিকিৎসা সেবার সাথে যে সমস্ত চিকিৎসকরা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওষুধ বিতরণের জন্য যে সমস্ত ওষুধ কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়েছেন, এই সুন্দর আয়োজনের সাথে যারা নিজেদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা আমাদের আজকে অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আমার প্রিয় সহকর্মী, দীর্ঘদিন রাজপথে যার সাথে আন্দোলন সংগ্রামে একত্রে কাজ করেছি, একদম অত্যন্ত কোমল মন এবং নরম হৃদয়ের অধিকারী আমার বড় ভাই জালালউদ্দিন সোহেলের স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্প ও সেবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরীর প্রত্যেকটা অলিগলিতে এবং সাধারণ নেতা কর্মীদের সাথে যার হৃদয়ের সম্পর্ক, আমাদের সকলেরই প্রিয় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম সিটির অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন, মোশাররফ হোসেন দীপ্তি ভাই সহ সর্বস্তরের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবার প্রতি একটা আহ্বান থাকবে, জালালউদ্দিন সোহেল একজন কর্মী বান্ধব নেতা ছিলেন, সমাজের সাধারণ মানুষের তার পারিবারিক বন্ধন ছিল, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আরেকটা বিষয় দীপ্তি ভাইয়ের সাথে একমত প্রকাশ করছি, সাদাত ভাই দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকাটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাজি ক্যাম্প 7 একর জায়গাটাকে আপনি আপনার অধীনস্থ করে এই এলাকা পাটতলি এলাকাটা বিএনপির ঘাঁটি বলে আমরা বলি যে এই এলাকার প্রত্যেকটা মানুষই বিএনপি করে। এই মানুষগুলোর জন্য আপনি যেহেতু একটা দায়িত্ব পাইছেন এবং বর্তমান সরকারের কাছে আপনি সর্বোচ্চ এই আপনি একদম অনেকটা আপনার পরিবারের মেম্বার হিসাবে স্বীকৃত। নকুল সাহেব আপনাকে ভালোবাসে, আপনি চাইলে পারেন আপনি এই জায়গাটাকে আপনার সিটি কর্পোরেশন একরভুক্ত করে মানুষের জন্য যা করেছে আরেকটু করেন। এই এলাকার মানুষ আপনাকে খুবই ভালোবাসে, আপনি এটা করলে মানুষগুলো আমাদের সবার উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।